হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব। তো এর আগের ভিডিওয়ে আমরা এই 6-এর দাগ পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে এর পর থেকে সমাধান করব। দেখো এই যে হাত তোলার ঝ যেগুলো বাকি রয়েছে সেগুলিকে দেখো। তাহলে প্রথমে যেটা কাজ আমাদের স্থানীয় মানে বিস্তার করব। এই 6-এর স্থানীয় মান হবে 600, যোগ দেবো 5-এর স্থানীয় মান হয়ে যাবে 50। তো কীভাবে হচ্ছে এর আগের ভিডিও কিন্তু আমি বলেছি, আবার বলে দিচ্ছি। দেখো 6 আছে, 6 লিখবে, 6-এর পরে যে দুটো ঘর ছিল দুটো শূন্য। আচ্ছা 5 লিখবে, 5-এর পরে একটা ঘর বা একটা সংখ্যা, তাহলে একটা শূন্য যোগ। এবার 7 আছে, 7 এরপর আর কিচ্ছু নেই, সেই জন্য 7টা 7ই থাকবে। অর্থাৎ এককের ঘরে যে সংখ্যাটি থাকে তার প্রকৃত মান এবং স্থানীয় মান সেই সংখ্যাটাই হয়। বুঝে গেল? তাহলে এটাকে এইভাবে ঘিরে দাও। বিয়োগ আছে, বিয়োগ দিয়ে দাও। আবার ব্র্যাকেট দিয়ে এবার এইটাকে স্থানীয় মানে বিস্তার করব। দেখো এটা কত আছে, 400 যোগ 8-এর স্থানীয় মান কত হবে, 80, কারণ 8-এর পরে একটা সংখ্যা ছিল আর এককের ঘরে 2 ছিল, তাহলে 2-এর স্থানীয় মান 2। এইবার দেখো আমরা সিম্পল এর আগে যে বিয়োগগুলি ছিল সেগুলো কি করেছি, এখান থেকে এইটাকে বিয়োগ, এখান থেকে এইটাকে বিয়োগ, এইটা থেকে এইটাকে বিয়োগ করেছি, তাই তো? কিন্তু এইখানে করলে মিলবে না, কেন বলো তো? এইখানে এই দু অঙ্কের সংখ্যাটা দেখো, এখানে কত আছে 50, এখানে কত আছে 80। তাহলে এইটা যেহেতু বড় সংখ্যা, তাহলে একে তো আমাদের প্রথমে রাখতে হবে বিয়োগের। তাহলে 50 থেকে 80কে কিন্তু বিয়োগ করা যাবে না, কেন বলো তো? 50টা ছোট, 80টা হচ্ছে বড়। তাহলে আমরা বিয়োগ করতে পারবো? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ কখনো হবে না। তাহলে এইটাকে আমাদের বড় করতে হবে। সেই জন্য বললাম যে এটা একটু অন্য হবে। তাহলে কি করবে? তার জন্য এই 600টাকে একটু ভেঙে লিখতে হবে। দেখো 600টাকে আমরা এইভাবেও লিখতে পারি, 500 যোগ 100। তাহলে 5 আর এই 100 নিয়ে 600 হয়। এবার এখানে যেমন ছিল তেমন রেখে দাও, 50 যোগ 7। এটাও যেমন আছে রেখে দাও। তাহলে 400 যোগ 80 যোগ 2। আচ্ছা আর একটা লাইন করবো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো 500টা যেমন আছে রাখছি, এই দুটোকে একসাথে যোগ করে নাও। বুঝতে পেরেছ? 100 আর এই 50 যদি যোগ করে নিই কত হবে, 150। 7 যেমন ছিল 7, এখানে বিয়োগ ছিল, এরপর যেটা যেমন আছে রেখে দাও। 400 যোগ 80 যোগ 2। এখন এবার সেই আগের নিয়মে এবার চলে যাব। দেখো এইটা থেকে এইটা বিয়োগ, এইটা থেকে এইটা বিয়োগ, এইটা থেকে এইটা বিয়োগ। তাহলে দেখো 500 আছে, 500 থেকে বিয়োগ দেবো কত, 400, 400 দিয়ে দিলুম। আচ্ছা এই মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেবে, 150 বিয়োগ কত, এই যে 80, আবার মাঝে যোগ, 7 আছে 7 বিয়োগ এখানে 2 আছে 2। দেখেছো কত সহজ হয়ে গেল? এবার কি করব, এই 500 থেকে 400কে বিয়োগ করলে কত হবে, 100, লিখে দাও, যোগ 150 থেকে 80কে বিয়োগ করলে কত হবে, 70, লিখে দিলাম, যোগ 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 5। এইবার তিনটেকে একসাথে যোগ করে নাও। তাহলে 100 আর 70 আর এই 5 কত হবে, 175। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছ? এর পরেরগুলি দেখো। এবার এখানেতে স্থানীয় মানে বিস্তার করে গুণ, এগুলো সহজ, একদমই সহজ, একই নিয়ম। দেখো প্রথমে এই 435টাকে স্থানীয় মানে বিস্তার করে নেব, নিয়ে প্রত্যেকটার সাথে এই যে 7কে গুণ করে করে লিখতে হয়েছে, দেখতে পেয়েছো? এখানে দেখিয়ে দিয়েছে কিন্তু একটা। তাহলে আমি এই টয়েরটা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এইভাবে করব, সমান। তাহলে এই যে 2 আছে, 2-এর স্থানীয় মান কত হবে, 200, লিখে দিলুম, হয়েছে। এর সাথে কি করবে তোমরা, এই যে 5 গুণ আছে তো, তাহলে গুণিত দিয়ে 5 করে দাও, দিয়ে এইভাবে ব্যাকেট দিয়ে ঘিরে দাও, হলো। আচ্ছা আবার যোগ দিয়ে দাও, এই 2 আছে, 2-এর স্থানীয় মান কত, 20, গুণ দিয়ে এই যে 5 আছে 5 দিয়ে দাও, মানে 5 দিয়ে গুণ তো, সেই জন্য প্রত্যেকটার সাথে 5 গুণ করে দিতে হবে। এবার 8 আছে, 8 লিখব,
গুণিত 5 হয়ে গেল। দেখো তাহলে এই 2 স্থানীয় মান 200, 5 গুণ ছিল 5 দিয়েছি। এই 2 স্থানীয় মান 20, 5 গুণ ছিল 5 দিয়েছি। এই 8 স্থানীয় মান 8 গুণিত 5, মাঝখানে শুধু যোগ। এবার দেখো এগুলোকে গুণ করলে কত হচ্ছে, 5 দুগুণ 10, মানে এটা হয়ে যাবে 1000 হলো। যোগ এটা দেখো 5 কুড়িতে হবে 100, যোগ 5 8 40। এবার এই তিনটাকে একসাথে যোগ করে এখানে উত্তরটা লিখে দেবো। তোমরা যদি মুখে মুখে না পারো তাহলে এইভাবে উপর নিচে সাজিয়ে নেবে। 1000, 100 আর এই 40, তিনটাকে এইভাবে যোগ করে নাও। সবই শূন্য আছে, তাহলে শূন্য নামবে। 4 শূন্য শূন্য আছে, 4টা নেমে যাবে। 1 শূন্য আছে, 1টা নামবে, আর এই 1টা নেমে গেল। কত হলো, 1140। দেখতে পেয়েছ, 140। এই হচ্ছে উত্তর। আচ্ছা এরপরে কি আছে দেখি, টয়ের পর ঠয়ের আছে, তাহলে ঠয়েরটা করবো এখানটায়। কত আছে দেখো, 344 গুণিত 6, একই নিয়ম। তাহলে এখানেও তাই, আমি প্রথমে এই 3 স্থানীয় মান হচ্ছে 300, তাকে গুণ দেবো কত দিয়ে না 6 দিয়ে, এটা ঘিরে দাও, যোগ 4 স্থানীয় মান হবে 40 গুণ 6, ঘিরে দাও, যোগ এই 4 স্থানীয় মান হবে কত, শুধুই 4 গুণ 6, এইভাবে ঘিরে দাও। দেখো তোমাদের বইয়েতে এগুলো ছক কেটে কেটে করা আছে, আমি এখানে ব্যাকেট দিয়ে দিচ্ছি, যেভাবে হোক করলেই হলো, ঠিক আছে। এবার গুণ করো, দেখো 3 6 18, দুটো শূন্য ছিল, দুটো শূন্য দিয়ে দাও, আমি মুখে মুখে করে দিচ্ছি। তোমরা এগুলি না পারলে অন্য জায়গায় যেভাবে গুণ করে সেভাবে কিন্তু করবে। যোগ 4 6 24, শূন্য ছিল শূন্য, 240, যোগ 4 6 24। এবার দেখো এই তিনটেকে একসাথে উপর নিচে লিখে আমি এখানটায় যোগ করে দিচ্ছি। কত কত আছে, 1800, 240 আর 24, এইভাবে লিখে যোগ করো। 4 0 0, তাহলে 4টা নামবে, এখানে 2 আর এই 4 আছে, 2 এর পর 3 4 5 6, এখানে 2 আর 8 আছে, 2 এর পর 3 4 5 6 7 8 9 10, 10-এর 0, হাতে 1 থাকবে, হাতের 1 আর এই 1, তাহলে 1 এর 1 কত হয় 2, 2। উত্তর হয়ে গেল 2064। এরপর এটা দেখো, এটা কিন্তু একটু অন্যরকমভাবে হবে, কারণ এখানেতে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ আছে, দেখতে পেয়েছো 25। এতক্ষণ আমরা যে গুণগুলো করছিলাম একটা করেই সংখ্যা ছিল, দেখতে পেয়েছো। এখানে কিন্তু দুটো সংখ্যা রয়েছে, তাহলে এইটাকে একটু অন্যরকমভাবে বুঝে নিতে হবে। দেখো বুঝতে পারলে কিন্তু তোমরা সহজেই করতে পারবে। এখানেতে প্রথমেই আমরা এই সংখ্যাটা যেমন আছে রেখে দিচ্ছি, 230 গুণ এইটাকে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 25কে যদি স্থানীয় মানে বিস্তার করা হয় কত হচ্ছে, দেখো এই 2 স্থানীয় মান কত হবে 20, তাহলে এইটা কিন্তু একটা হয়ে গেল। আচ্ছা মাঝখানে আমরা যোগ দেবো, আবার ওই সংখ্যাটাই লিখব 230 গুণিত, এবার এই 5 স্থানীয় মান কত, 5ই হবে 5। তাহলে দেখো এই সংখ্যাটা যা ছিল তাই রেখেছি, মানে গুণ্যটা, গুণকটাকে আমরা কী করছি স্থানীয় মানে বিস্তার করছি, একবার 20 লিখেছি, একবার 5 লিখেছি, হলো। এখন নিয়ম হলো এইটার সাথে এটাকে গুণ করে আমরা এখানে লিখে দেবো, বুঝতে পেরেছ। এটার সাথে এটাকে গুণ করে কত হচ্ছে দেখো, আর এইটাকে আবার একবার স্থানীয় মানে আমরা বিস্তার করব। তো প্রথমে এটাকে গুণ করে দেখি কত হচ্ছে, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য, হলো। এটা হয়েছে, এটাকে গুণ করে মাঝখানে যোগ আছে, যোগ দিচ্ছি। এবার দেখো এই যে 230 আছে, 230টাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। আমি এইখানটাই দেখিয়ে দিচ্ছি, দেখো 2 স্থানীয় মান কত হবে 200, এটাকে দরকার হলে আলাদা করে এইভাবে রাখবে। 2 স্থানীয় মান 200 হয়েছে, তাকে গুণ করবো কত দিয়ে না 5 দিয়ে, এইভাবে একটা হলো, মাঝখানে যোগ দেবে। 3 স্থানীয় মান কত হবে 30ই হচ্ছে,
গুণটাকে কত দিয়ে, না 5 দিয়ে। তাহলে দেখো এইটা গুণ করে এখানে লিখে দিয়ে এইটাকে স্থানীয় মানে বিস্তার করে 5 দিয়ে গুণ করব, এটাও হয়ে গেল। এবারে শূন্য আছে, এটা লিখতেও পারো নাও পারো। আচ্ছা যদি লেখো তাহলে 0 গুণিত এই 5ই হবে 5। এই তিনটে কত হচ্ছে দেখো তো, 5 দুগুণে 10, দুটো শূন্য ছিল, দুটো শূন্য মানে এটা 1000 হলো, যোগ এটা 3 5 15 মানে 150 হলো, আর যোগ এটা 0 হচ্ছে, শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হয়। তাহলে এই যে সংখ্যাটি হলো, এইখানে তো আমরা এবার এইটা পরপর লিখে দেবো। কত হলো, 1000 যোগ 150 যোগ 0, শূন্যটা লেখার দরকার না, আর লিখতে হবে না, থাক। এইবার দেখো এইখানটাতেও আমরা স্থানীয় মানে বিস্তার করে দিতে পারি। 4600 আছে, তাহলে 4-এর স্থানীয় মান হবে 4000, একক দশক শতক হাজার, যোগ এই 6 স্থানীয় মান হবে কত, 600। তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করে দিয়েছি, এটা যেমন ছিল রেখে দাও, 1000 যোগ এটাকে স্থানীয় মানে বিস্তার করতে পারি, 1-এর স্থানীয় মান হবে 100 যোগ 5-এর স্থানীয় মান হবে 50। এইভাবে করলে কি বলো তো, স্থানীয় মানে বিস্তার করলে যোগগুলো করতে সুবিধা হবে, কারণ শূন্যর সাথে শূন্য যোগ করা সহজ হবে। দেখো হিসেব দেখো, এখানে 4000, এখানে 1000, দেখতে পেয়েছো? তাহলে কত হলো, 5000। লিখে দাও। স্থানীয় মানে বিস্তার করলে কিন্তু খুব সহজ হয়ে যাবে, মুখে মুখেই হিসেব হবে। তাহলে 4000, 1000, 5000 হয়ে গেল, যোগ এখানে 600, এখানে 100 আছে, তাহলে কত হবে, 700, যোগ এখানে দেখো পড়ে আছে কত, 50। এবার এই তিনটেকে একসাথে যোগ করে লিখে দাও, তাহলেই হয়ে গেল। দেখো এটা হচ্ছে 5000, এটা 700 আর 50, 5750। এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা মূলধনেরটা দেখো, এখানেও একই নিয়মে করব, এটাকে যা আছে রেখে দেবো, 470, এটাকে স্থানীয় মানে বিস্তার করে দাও। তাহলে একের স্থানীয় মান হচ্ছে 10, মানে 10 দিয়ে একবার গুণ করব, যোগ দেবো, আবার একবার লিখবো 470 গুণিত 5-এর স্থানীয় মান 5, হয়ে গেল। এগুলোকে গুণ করে এখানটা লিখে দাও, 10 দিয়ে গুণ করলে 4700 হলো। আচ্ছা এইবার যোগ, এবার কি বলেছি, এইটাকে স্থানীয় মানে বিস্তার করে 5 দিয়ে গুণ করতে, সেটা সাইডে করে নিতে। দেখো তাহলে 4-এর স্থানীয় মান হচ্ছে 400 গুণিত কত, 5, এভাবে ঘিরে দিতে পারো, যোগ 7-এর স্থানীয় মান হচ্ছে 70 গুণিত 5, যোগ, আর শূন্যটার করতেও পারো নাও পারো, শূন্যটা করার আর দরকার নেই, থাক। তাহলে এইগুলোকে করলে কত হচ্ছে, 4 5 20, দুটো শূন্য, এটা হলো যোগ, 5 7 35 শূন্য, দেখতে পেয়েছো? তাহলে এইগুলোকে এইখানে লিখে দেবো, 2000 যোগ 350। এখন কাজ হবে কি, সবগুলোকে স্থানীয় মানে বিস্তার করে দাও। এই 4-এর স্থানীয় মান হবে 4000, 7-এর স্থানীয় মান হবে 700, তাহলে এটা হয়ে গেল। এটা কিছু করার দরকার নেই, যা আছে রেখে দাও, যোগ 3-এর স্থানীয় মান লিখবো আমরা 300, 5-এর স্থানীয় মান লিখবো 50, শূন্যটা লেখার দরকার নেই। দেখো কত সহজ হয়ে গেল, এই যে 4000 আর এই 2000 একসাথে যোগ হবে, 4 আর 2 6000, যোগ দেখো 700, এখানে 300, কত হবে তাহলে 1000, লিখে দাও, যোগ এখানে পড়ে রইলো শুধু 50টা, 50 লিখে দাও, সমান। দেখো কত সহজ হয়ে গেছে, এখানে 6000, 1000, তাহলে কত হবে, 7000, যোগ 50 সমান 7050। এই হচ্ছে উত্তর, বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে কিন্তু সব অঙ্কগুলি হয়ে গেল। পরের পাতাটায় দেখো, এবার এখানে বলেছে রঙিন কার্ড নিয়ে খেলি। তো এর আগে যে অঙ্কগুলি শিখেছি সেগুলো কি ছিল, না রঙিন বল ছিল, এককের ঘরে দশকের ঘরে যে বল, একই অঙ্ক, সেখানে বল, এখানে বলে দিয়েছে কি, না কার্ড। দেখো প্রথম বাক্সে
এই যে একটা ত্রিভুজ আকৃতির লাল কার্ড, তার মান হচ্ছে 1, মানে এগুলো হচ্ছে এককের ঘরের যাকে বলে। আচ্ছা, দ্বিতীয় বাক্সে দেখো হলুদ রঙের একটা 4 চৌকো কার্ড আছে, তার মান কত? 10 বলেই দিয়েছে, অর্থাৎ যেটা দশকের ঘরেতে বসে। তৃতীয় বাক্সে দেখো 100 একটা ডিম্বাকৃতির কার্ড আছে, তার মান কত? 100। আর চতুর্থ বাক্সে 1000 নীল রঙের, দেখতে পেয়েছো? সেগুলো বল ছিল, এগুলো কার্ড করেছে, মান কিন্তু একই। এইগুলো দিয়ে আমরা সংখ্যা তৈরি করা শিখবো। দেখো নিচের দিকটায়, এই যে দেখো এখানটায় লিখেছে কার্ড দিয়ে সংখ্যা লিখি 31। কীভাবে হয়েছে দেখো, এই 1 2 3 এগুলো 10 করে বলেছি, তাহলে 3 10 কত? 30। আর এই 1 তাহলে 31, এই দেখো 31। এইটা দেখো, এটা একটাই হচ্ছে 100, আর এখানে 10 10 10, তাহলে এখানেও তাই 3 10 কত? 30। 30 31 32 33, তাহলে 133। এই দেখো 133 লেখা আছে। ওর নিচেই দেখো 752 আর 4502, তাহলে এইগুলো যদি তৈরি করি কি হবে? দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 752, মনে করো 752, তাহলে প্রথমে কি করতে হবে? এটা শতক, তাহলে 100 করে নিতে হবে আমাদেরকে। এই এরকম 1 2 3 4 5 6 7, তাহলে 100 করে হলে 100 200 300 400 500 600 700 হচ্ছে। তারপর দেখো 52 আছে, এবার 10-এর কার্ড নেবো এইভাবে 4 চৌকো, যেগুলো হলুদ রঙের। কটা নেবো? 5টা। দেখো 1 2 3 4 5, এইভাবে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 700, আর এই 5 10 50, 750, আর এককের ঘরে 2 আছে, মানে এই 3 কোণ আছে এরকম দুটো, তাহলেই আমাদের 752 হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু এখানে কালার করছি না, জাস্ট শুধু বুঝিয়ে দিচ্ছি। এগুলো 100 করে সবুজ কালারের হয়, এগুলো 10 করে হলুদ কালারের, আর এইগুলোর মান ত্রিভুজ আকৃতির 1 1 করে লাল রঙের কার্ড। বুঝতে পেরেছো? আচ্ছা, ওর নিচে দেখো আর একটা ছিল কত? 4502 ছিল তো, তাহলে ওইটা যদি আমরা করি, দেখো 4502 যদি লিখি, দেখো তাহলে 4000 বলেছে, মানে এই কার্ডটা এরকম একটা কার্ড ছিল, দেখো এরকম 4টে হবে, এরকম 4টে করতে হবে, যার মান হচ্ছে 1000 করে আর নীল রঙের, তাহলে 4টে হলো 4000, আর 500 বলেছে, তাহলে এই রকম 5টা হয়ে যাবে ডিম্বাকৃতির। 1 2 3 4 5, 500 হলো, আর 2 বলেছে, তাহলে এককের ঘরের, মানে এরকম ত্রিভুজ আকৃতির দুটো। ব্যাস, তাহলে কিন্তু হয়ে গেল 4502। বুঝতে পেরেছ? আচ্ছা, এইখানে দেখো এইটা কত হবে বলো তো? 10 আর 10 20 21 22, তার মানে এখানটায় 22 লিখতে হবে। আচ্ছা, এইটা হিসাব করো দেখি। দেখো 1000 100 200, 10 10 20 আর 1 21, তাহলে 221, এখানটা হয়ে যাবে 1221। পরের পাতাটা দেখো, ওই একই দেওয়া রয়েছে, এখানটায় আর কিছু সেরকম দেখানোর নেই। আমি একবার চলে যাচ্ছি 11 নম্বর পৃষ্ঠায়। এইখানেতে দেখো এই যে কার্ডগুলো গুনে এই ঘরে লিখতে হবে, এইখানে গুনে কত হচ্ছে এইখানে লিখতে হবে, লিখে কোনটা ছোট কোনটা বড় সেটা দেখাতে বলেছে। বুঝতে পেরেছ? অর্থাৎ তোমাদেরকে এখানে দুটো চিহ্নর মাধ্যমে দেখাতে হবে। এই যে কোণের মতো চিহ্ন দেখতে হচ্ছে, পাখির ঠোঁটের মতো, এই চিহ্নটা দিতে হবে। মানে যে সংখ্যাটা বড় হবে তার দিকে সবসময় এই ফাঁকা দিকটাকে রাখতে হবে। এখানে দেখো 2432, মানে এটা বড়, এটা দেখো 1402, তাহলে এর থেকে এটা বড় সংখ্যা, সেই জন্য এই ফাঁকা দিকটা এর দিকে আছে, মানে যে বড় হবে তার দিকে সবসময় ফাঁকা দিকটা রাখতে হবে। বুঝতে পেরেছ? এগুলোকে বলা হয় লেস দ্যান, গ্রেটার দ্যান চিহ্নগুলির নাম। দেখো এখানটা যদি আমি গুনি 1000 2000, এখানে 100 100 200, তাহলে 2200, আর এখানে দেখো 1 2 3 4, 4 10 40 আর 2 42, তাহলে 2242 এইখানটায় হবে। আর এখানটায় কত হবে? 1000 2000, 100 100 200, 1 2 3 3 10 30 আর 2 32, তাহলে এইটা হচ্ছে 2232, আর এটা হয়েছিল 2242, তার মানে এই দিকটা বড়, এইভাবে হাঁটা দিতে হবে।
বুঝতে পেরেছ? দরকার হলে আমি এখানে লিখে দিচ্ছি সংখ্যাটা। দেখো, একটা হয়েছিল 2200, বাংলায় লিখতে হবে এইটা, আর একটা হয়েছে 2232। তাহলে এটা তো বড়, এই চিহ্নটা দিতে হবে এইভাবে। এইখানটা দেখো, এইটা দেখলেও বুঝতে পারবে, এখানটাকে গুনে এইখানে লিখতে হবে, এইখানটা গুনে এইখানে লিখতে হবে, লিখে এবার কোনটা বড় হচ্ছে সেই দিকে চিহ্ন বসাতে হবে। দেখো, দেখি বুঝে যাচ্ছে, এখানে 3000 আছে, 1000 করে তিনটে, এখানে 2000 আছে, মানে এটা ছোট হবে, এটা বড় হবে, তার মানে এর দিকে হাঁটা থাকবে। আর এইখানটায় এবার সংখ্যাগুলো বলে দিয়েছে, শুধু চিহ্নটা বসিয়ে দিলেই হবে। দেখো, আমি দাগ দেবো না, আমি এমনি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি কি 6000 আছে, এখানে কত আছে 5000, মানে বোঝাই যাচ্ছে এটা বড়, তাহলে এর দিকে হাঁটা হবে। এখানে লিখবে কিভাবে, এইভাবে, চিহ্নটা আমি কিন্তু সরাচ্ছি না বই বলে, এইভাবে দিতে হবে। এটা দেখো 2879। আচ্ছা, আমি এগুলো খাতায় টুকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি টুকে নিয়েছি, তাহলে এখানে 6000, এইটা বেশি, বেশি মানে কি বলেছি, যেই দিকে বেশি হবে সেই দিকে এইভাবে চিহ্নটা দিতে হবে, হাঁটা সেই দিকে রাখতে হবে। আচ্ছা, দুইটা দেখো, এখানে 2800, এখানে আছে 9100, দেখতে পেয়েছো? তাহলে এইটা বেশি হচ্ছে, তাহলে এই দিকে এইভাবে হাঁটাকে রাখতে হবে। এরপর এটা এখানে আছে 5006, এটা আছে 4223, তাহলে 5000 এইটা বেশি, এই দিকে এইভাবে দিতে হবে। আচ্ছা, এটা দেখো 7000, এখানে আছে 3000, তাহলে এইটা বেশি হচ্ছে, এইভাবে দিতে হবে। আচ্ছা, পাঁচেরটা দেখো, এখানে আছে 8000, এখানে আছে 9000, তাহলে এইটা বড়, এইভাবে দিতে হবে। আর ছয়টা দেখো, এখানে আছে 1999, এখানে আছে 1990, তাহলে বড় কোনটা, এইটা, এইভাবে কিন্তু দিতে হবে। বুঝতে পেরেছ? পরের পৃষ্ঠাটা দেখো, এইখানে বলেছে যে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। মানে এই যে কমা কমা দিয়ে লেখা আছে 1 2 3 4, মানে এখানে 4টে এক অঙ্কের সংখ্যা রয়েছে, এইগুলো মিলিয়ে একটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর একটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। দেখো, দেখিয়ে দিয়েছে এটা, যে বৃহত্তম সংখ্যাগুলো কত হচ্ছে না 4321, এই 4টেকে মিলে, আর ক্ষুদ্রতম কত হচ্ছে 1234। দেখতে পেয়েছো? একই রকম করে আমরা এইগুলোকেও সমাধান করব। আমি খাতায় টুকে নিচ্ছি। দেখো, আমি এখানে পরপর টুকে নিয়েছি, ছকটা না করে। তো এইটা করে দেওয়া ছিল প্রথমে, তাহলে বৃহত্তম করলে কত হবে 4321, আর ক্ষুদ্রতম হচ্ছে 1 2 3 4। বৃহত্তম মানে হচ্ছে বড় সংখ্যাটাকে প্রথম রাখতে হবে, ঠিক আছে? আর সব থেকে যেটা ছোট সেটাকে শেষে রাখলেই দেখবে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে যেটা ছোট সেটাকে প্রথমে রাখবে, আর যেটা বড় সেটা শেষে রাখবে। এইভাবে পরপর সাজালেই দেখবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম তোমরা নিজেরাই পারবে। দেখো, এখানের মধ্যে বৃহত্তম সংখ্যা যদি তৈরি করতে হয় আমাদেরকে, প্রথমে রাখবো 6টা, তারপর রাখবো এই 5টা, তারপর 2, তারপর 1, তাহলে তো কত হলো 6521। দেখতে পেয়েছো? আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে ঠিক এর পেছন ধার থেকে লিখে দাও, দেখে দেখে, প্রথমে 1, তারপর 2, তারপর 5, তারপর 6, তাহলে 1256, এটা 6। এইভাবে করতে হবে, সহজ। আচ্ছা, এইটা দেখো, এটা যদি আমি বৃহত্তম লিখি কত হবে, প্রথমে 8, তারপর লিখবো 5, তারপর লিখবো 2, শেষে লিখবো 0, তাহলে কত হলো 8520। কিন্তু ক্ষুদ্রতমটা লেখার সময় একটু বুদ্ধি করে এখানে লিখতে হবে। কেন বলো তো? আমি যদি প্রথমেই 0টা দিয়ে দিই, তাহলে দেখো সংখ্যাটার বাঁ ধারে 0 হয়ে যাবে, আর বাঁ ধারে 0 হলে সেটা কিন্তু আর 4 অঙ্ক থাকবে না, সেটা 3 অঙ্ক হয়ে যাবে। সেই জন্য এখানে প্রথমে 2 লিখবে, তারপর 0টা দেবে। এবার যেমন আছে 5 আর 8, কত হলো 2058। এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা, এরপর এটা দেখো, এইটাও তাই, যে 0 আছে এখানেও ওইভাবেই করবো আমরা। তাহলে প্রথমে বৃহত্তমের ক্ষেত্রে 7 5 3 0 যেমন আছে পরপর লিখে দিলুম। এবার ক্ষুদ্রতমটার ক্ষেত্রে আগে 3টা লিখতে হবে, তারপর 0টা দেবো। এবার 5 আর 7, দেখো 3057 হয়ে গেল। আচ্ছা, এরপরে এগুলো দেখো এইখানেতে দিয়ে দিয়েছে বৃহত্তম এবং ক্ষুদ্রতমটা, তাহলে সংখ্যাটা আমাদের এখানে লিখতে বলেছে।
তো যা ইচ্ছা আমরা লিখতে পারি। প্রথমে 3 রাখতে পারি, 1 রাখতে পারি, তারপরেতে 5 আছে, 7 আছে, এইভাবে সাজিয়ে দেবে। যা হোক, হয়ে গেল। আচ্ছা, এরপর এটা দেখো 7 2 1 8, এখানে কমা আছে, তাহলে এই যে বড়টা আগে লিখবো 8, তারপর 7, তারপর 2, তারপর 1, তাহলে কত হলো দেখো 8721। দেখতে পেয়েছো, এটা সব থেকে বড় সংখ্যা হলো। আর ক্ষুদ্রতম যদি লিখি এর ঠিক উল্টো, তার থেকে পরপর লিখে দাও 1 2 7 8, মানে 1278। এগুলো খুব সহজ। এখনও দেখো দুটো আছে, 0 9 1 3 আছে, তাহলে প্রথমে 9। বৃহত্তমর ক্ষেত্রে সবথেকে বড় সংখ্যাটা প্রথম লিখবে, তারপর লিখব 3 1, শূন্যটা শেষে দিলাম। একই নিয়ম ফলো করতে হবে এখানেও। তাহলে 0 প্রথম লিখবো না, তাহলে আগে এইটা লিখবো 1, তারপর 0 দেবো, 3 9, তাহলে কত হলো 1039। দেখতে পেয়েছো? আচ্ছা, এইখানে দেখো বৃহত্তমটা বলে দিয়েছে, তাহলে ক্ষুদ্রতমটা আমাদেরকে লিখতে হবে। তার জন্য প্রথমে 1 লিখবো, তারপর 0, ওই একই নিয়ম। 0 থাকলেই সেটা প্রথম লেখা চলবে না ক্ষুদ্রতমর ক্ষেত্রে, বারবার বলছি, কারণ বাঁ ধারে 0 হয়ে গেলে সেটা দাম থাকবে না, মানে সেটা বাদ হয়ে বাকি 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের বলেই দিয়েছে 4 অঙ্কের, এবার 4, এবার 6। এখানে সংখ্যাটায় আমরা পরপর যেমন খুশি লিখতে পারি, 4 লিখতে পারি, 6 লিখতে পারি, 1 0 এইভাবে লিখে দিলে কমা দিয়ে দিয়ে। তাহলে দেখো এই পাতাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।